মহেশতলা থেকে বিজেপির নেতা নবীন চন্দ্র রায় আটক। অশান্তি তৈরি করার জন্য বিস্ফোরক পদার্থ তার কাছে মিলেছে। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। মোটর বাইক, টু হুইলার সব বাজেয়াপ্ত হয়েছে। ধরা পড়েছে এমন কিছু দুষ্কৃতী যারা বিস্ফোরক নিয়ে ঘুরছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সোডিয়াম পাউডার, 10 কেজির বেশি অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস, ডাস্ট, লাল সালফার, লোহার গুঁড়ো, বোমা তৈরির সব উপকরণ এই সমস্ত ধরা পড়েছে। এবং যারা 3টে বাইক যেমন ধরা পড়েছে, যারা অ্যারেস্ট হয়েছে 5 জন, তার মধ্যে একজন নবীন চন্দ্র রায় তো বিজেপি RSS এর ঘোষিত কর্মী। একে তো অতীতেও দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে, পুলিশকে তাড়া করছে। এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি সব দেখা গিয়েছে। অর্থাৎ যেখানে গিয়ে সুকান্তবাবুরা গিয়ে প্ররোচনা দিয়ে হাইপ তুলে নিজেরা গিয়ে একটা গন্ডগোল ওই মহেশতলাকে কেন্দ্র করে যেগুলো প্ররোচনা দিচ্ছেন, এবার দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে পুলিশ ওটা ইন্টারসেপ্ট করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধরেছে নবীন রায় কে, সে তো বিজেপির লোকজন। ফলে এই গন্ডগোলটা বিজেপি তৈরি করে একটা ইস্যু তৈরি করতে চাইছে, ওদের মুখোশ খুলে যাচ্ছে। এবং মহেশতলা থেকে যা খবর আসছে, ওই জায়গাটা নিয়ে গন্ডগোল, সেই জায়গাটা পৃথিবীর লোককে ওরা ভুল বোঝাতে চাইছে। এলাকার মানুষ যা বলে দিচ্ছে, ওখানে ফলওয়ালারা বসতো, কয়েকজন ফলওয়ালা বসতো বাজারের সামনে। সবাই জানেন এই ঈদের ছুটিতে বোধহয় ফলওয়ালারা চলে গেছিল, ছুটিতে গেছিল। তার মধ্যে কনস্ট্রাকশন করে দিয়েছে, ফলওয়ালারা এসে দেখছে কনস্ট্রাকশন, এবং ওরা জেনে শুনে করেছে। এবার বলছে তুলসী মঞ্চ কেন তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, রটিয়ে দিয়েছে উত্তেজিত করার জন্য। বাস্তব হচ্ছে ওখানে ফলওয়ালারা বসতো, 2-3 দিন আগে ওখানে একটা কনস্ট্রাকশন করে দিয়েছে। তারপর আবার গুন্ডা পাঠাচ্ছে ওই জায়গাটাকে আরো কি করে পরিস্থিতি ঘোরালো করা যায়। এটা হচ্ছে বিজেপির নোংরামি। এখানে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে। আসুন, বিজেপির কোনো প্ররোচনা, ধর্মীয় ভেদাভেদে আমরা কোনো অবস্থায় তাদের এই চক্রান্ত সফল হতে দেব না। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে, খুলে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।